টানা 2 বছর ইউটিউবে কাজ করার পর এখন কিন্তু অবশেষে সোনার হরিণ হাতে পাবো, ভাবা যায়? তো এই খুশিতে আবার ভাবছি ইউটিউবে কাজ করা শুরু করব। সবাইকে নমস্কার জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজ না প্রায় 2 সপ্তাহ পর ভিডিও আপলোড করছি এডিট করে। তো ভিডিওটা অনেক দিনকার ভিডিও। তো দুপুরে দেখো রান্নাবান্না করছিলাম, ফুলকপি আর মাছ দিয়ে রান্না করছিলাম। তো আর কি ভিডিওটা মানে করার আর কি ইচ্ছা ছিল না, মানে ভাবছিলাম ভিডিও টিডিও আর করবো না, কারণ ভিডিও একদমই ভিউজ আসছিল না এই জন্য। তো দেখো কেন করছি আবার ভিডিও সবটাই কিন্তু তোমাদের বলবো। আর অনেক দিন পর আমার একটা ইচ্ছা পূরণ হতে যাচ্ছে, সেটা হচ্ছে মনিটাইজেশান, মানে ইউটিউব মনিটাইজেশান এবার মনে হয় আমি পেয়েই যাব। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, আমি কিন্তু এই ভিডিওটায় সবটাই বলবো। আর দেখো আমাদের বাড়ির 2টো নতুন সদস্য, তো এদেরকে কিনেছি এই প্রায় 10-15 দিন হয়ে যাচ্ছে। ভিডিওটা যেহেতু 10-15 দিন আগেরকার ভিডিও, এই জন্য আর কি এখন দেখাচ্ছি তোমাদের। তো এই মুরগি দুটো কিনেছিলাম 20 টাকা দিয়ে, তো দুটো নিয়েছিল 40 টাকা। একটু ঘুমিয়েছিলাম, মানে শুয়েছিলাম, ঘুম পড়িনি। তারপরে মাল দিতে গিয়েছিলাম, তো ভেবেছি মাল আনবো না আজ, কিন্তু জোর করে 1 ডজন দিল, কালকে কমপ্লিট করে দিতে হবে, এই জন্য নিয়ে এলাম। আর এখন মুরগির বাচ্চাগুলো উঠাতে হবে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। তো পাশের বাড়ির একটা খাঁচা নিয়ে এসেছি, পাখির খাঁচা। তো ওই খাঁচার ভিতরে আপাতত রাখবো কয়েকদিন, তারপরে দেখি একটা ঘর বানাতে হবে ওদের জন্য। তো দেখো একটু শুয়েছিলাম, তারপরে উঠে এখন সন্ধ্যা হয়ে গেছে। তো এখন মুরগিগুলোকে তো একটা জায়গায় রাখতে হবে। তো এই যে একটা খাঁচা এনেছি, তো সেই খাঁচার ভিতরেই ওদের এখন রাত্রে রাখবো। পরে আস্তে আস্তে একটা আর কি মুরগির খাঁচা তৈরি করব, তো সেটা আর কি পরেই দেখবো। আর হচ্ছে তোমাদের এবার বলি আসল কথা। আসলে হচ্ছে মনিটাইজেশান কিন্তু আমি প্রায় 2 মাস আগে অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু হচ্ছে মনিটাইজেশান তখন হয়নি, কারণ একটা সমস্যা ছিল আমার চ্যানেলে। তো আমার চ্যানেলে একটা স্ট্রাইক ছিল, এই জন্য কিন্তু আর কি মনিটাইজেশান হয়নি। তো প্রথম স্টেপটা আর কি পূরণ হয়েছিল। তো স্টেপ 3 মানে 3টে থাকে আর কি, আমি ভালো বুঝি না। প্রথমটা হয়েছে, দ্বিতীয়টা কিন্তু আর হয়নি। আর দ্বিতীয়টা না হলে তো তৃতীয়টাও হবে না। তো সেভাবে কিন্তু আর হয়নি, ওইভাবেই ছিল। তো আর ভিডিও করারও ইচ্ছা ছিল না, মানে ভিডিও করতাম ভিউজ আসতো না, এই জন্য কিন্তু আর কি ভালো লাগতো না তেমন একটা। তারপরে আজ হঠাৎ করে দেখলাম যে মানে ওয়াইটি স্টুডিওতে যেয়ে দেখলাম কি আমার প্রায় 15 থেকে 16টা সাবস্ক্রাইবার কমে গেছে। যেহেতু ভিডিও আপলোড করে নেয়, এই জন্য কিন্তু ইউটিউব আর কি সাবস্ক্রাইবগুলো কেটে নেয়। তো তারপরে আর কি ওই মনিটাইজেশান অপশানে গিয়ে দেখি আমার দ্বিতীয় যে অপশানটা, মানে হচ্ছে গুগল অ্যাডসেন্স, ওইটা কিন্তু আর কি পূরণ করার জন্য আর কি আমাকে অ্যাপ্লাই করতে বলছে। মানে আমার যে আধার কার্ড প্যান কার্ডের যে ঠিকানা, ওইটা দিয়ে কিন্তু এটা করতে হবে, তাহলে আর কি গুগল অ্যাডসেন্স আমি হাতে পাবো, এরকম কিছু একটা। তারপর আমি হচ্ছে ইউটিউবে একটা দিদির ভিডিও দেখি, তো সেই দিদিকে আমি ফোন করলাম, দিদিও আমাকে অনেক কিছু বুঝিয়ে বলল। তো তারপরে হচ্ছে ভাবছি যে বর আসুক বাড়িতে, ও যেহেতু কাজে গেছে, তো আসলে ওকে বলবো, তারপরে যেটা হয় তোমাদের সঙ্গে তো অবশ্যই আমি সেটা শেয়ার করব। এই জন্য কিন্তু প্রায় মানে 2 সপ্তাহের মতো ভিডিও মানে করা রয়েছে, কিন্তু আপলোড করা হয় না, যেহেতু ভিউজ আসে না। তারপরে হচ্ছে মনিটাইজেশান এরকম অফ হয়ে আছে, তো এই জন্য কিছুই ভালো লাগছিল না। তারপরে দেখো সকাল থেকে তো কাজ বাজগুলো করেই যাচ্ছি। তো এটা যেহেতু ওই 2 সপ্তাহ আগের ভিডিও, তো এখন ভাবলাম মানে এই জিনিসটা দেখার পরে এতটা খুশি লাগছে কি আর বলবো। তো ভাবলাম তাহলে ভিডিওগুলো আবার নতুন করে শুরু করি, মানে হচ্ছে আবার নতুন ভিডিও দিই তোমাদের। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, তো ভিডিওটা তোমরা আজই দেখতে পাবে। আজ হচ্ছে এডিট করে আপলোড করব। আর হচ্ছে তারপরে হচ্ছে গুগল অ্যাডসেন্স হাতে পাই কিনা সেটাও কিন্তু তোমাদের সঙ্গে আর কি শেয়ার করব। আর সকালে এই যে পাতাগুলো আর কি পরিষ্কার করে নিলাম, জ্বালানির জন্য আর কি পাশের বাড়ি থেকে দিয়েছিল। তো পাতাগুলো আর কি পরিষ্কার করে আটি বেঁধে রাখলাম। তারপরে দেখো মুরগির বাচ্চাগুলোকেও আর কি ঢেকে রাখলাম, ওরা আর কি ভীষণ বিরক্ত করছিল। আর উঠোন টুঠোন দেখো কত সুন্দর লাগছে এখন। আর আরেকটা কথা, সেটা হচ্ছে মানে আমার মতন কেউ এই ভুলটা করো না যে অন্যের ভিডিও, মানে আমি কিন্তু অন্যের ভিডিও আমার মানে চ্যানেলে আর কি আমি হচ্ছে এডিট করে আপলোড করেছিলাম, আর সেখান থেকেই কিন্তু আমার চ্যানেলে স্ট্রাইক পড়ে যায়। আর তারপরেই কিন্তু আমার মনিটাইজেশানটা অফ হয়ে যায়, মানে হতে গিয়েও হয়নি আর কি। তো আমার মতন এই ভুলগুলো তোমরা করো না, তাহলে কিন্তু তোমাদের চ্যানেল মানে
আর কি ডিলেট হয়েও যেতে পারে, কিন্তু আমারটা ডিলেট হয়নি ভগবানের কৃপায়। তারপরে দেখো আমি চলে এসেছি কলপাড়ে। কিছু আর কি জিনিস ভিজিয়ে রেখেছিলাম, মানে পাপোশ, যেগুলোতে পাটা মোছা হয় আর কি, ভীষণ নোংরা হয়ে গেছিলো। তো এগুলো এখন পরিষ্কার করব, যেহেতু সকাল থেকে তো খাটাখাটনি করছি, মানে ওই পাতা গোছাতে গিয়ে কিন্তু অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, আর হচ্ছে প্রচুর কষ্ট হয়ে গেছে কিন্তু আমার আজ। তো ফাঁকে বর এসেছিলো, ভাত খেতেও খেটে চলে গেল। তারপরে আমি আর কি পাপোশগুলো আর কি ভিজিয়ে রেখেছিলাম, তো ওইগুলো এখন কেচে আর কি মেলে দেব। তারপরে দেখি কি কি করা যায়, সবটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আমি। তো এই যে এখন হচ্ছে মেলে দিচ্ছি পাপোশগুলো, আর এখানেই কিন্তু শুকিয়ে যাবে, ছাদে যাওয়ার প্রয়োজন হবে না। আর তোমরা এর আগের ভিডিওয়ে দেখেছো কিছু কাচলে কিন্তু ছাদে যেতাম, আর যেহেতু এখন গরম পড়ে যাচ্ছে এখন কিন্তু ছাদে যাওয়া লাগছে না, মানে উঠানেই বেশ রোদ্দুর লাগছে আর হাওয়ায়ও শুকিয়ে যাচ্ছে। তারপরে তো এটো বাসন ছিল দুপুরের, আর আমি কিন্তু ভাত খেয়ে নিয়েছিলাম কারণ প্রচুর খিদে পেয়ে গিয়েছিল। তো খেয়ে টেয়ে আর কি বড় খেয়ে চলে গিয়েছিলো, সেই এটো বাসনগুলো এখন আর কি ধুচ্ছি আমি কলপাড়ে নিয়ে এসে। তো দেখো কমপ্লিট, মানে বাসন ধোয়া কমপ্লিট। এখন এক বালতি জল আর কি রান্নাঘরের জন্য নিয়ে যাচ্ছি, এই রান্নাঘরের জন্য আর কি এই জলটা দিয়েই রান্না করব, এই জন্য দেখো এক বালতি জল আর কি আমি নিলাম। আর এখন হচ্ছে ঘর মোছার জন্য আর কি জল আর কি নিচ্ছি। তো দেখো এখন আমি ঘরটা মুছে নিচ্ছি, ঘরটাও ভীষণ নোংরা হয়ে গিয়েছিলো। আর আমার ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমাদের যদি তোমাদের চ্যানেলের কোনো সমস্যা হয় তো সেটাও আমাকে বলো, আমি যদি জেনে থাকি তো অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যে বড় ঘরটা মোছা কমপ্লিট, এখন হচ্ছে রান্নাঘরটা মুছে নিচ্ছে। আর রান্নাঘরটা যেহেতু ছোট, বেশিক্ষণ লাগে না, এক নেতায় আর কি মোছা হয়ে যায়। তারপর এই যে নেতাটাও আর কি মেলে দিলাম, আর জলটা এখন আমি ফেলে দিচ্ছি। এখন হচ্ছে আমি স্নান করতে যাব। তো দেখো এই যে সব কিছু মোটামুটি কমপ্লিট, এই যে তোমার ঘর মোছা কমপ্লিট, আর এদিকে রান্নাঘরও মোছা কমপ্লিট হয়ে গেছে, উঠানো পরিষ্কার। শুধু এই জামা কাপড়গুলো গোছাতে হবে, তো এগুলো এখন আর গোছাবো না, একবারে স্নান করে পূজা করে তারপরে গোছাবো। তারপরে আলনাটা গোছাবো। আর কালকে একটা শাড়ি, মানে নতুন শাড়ি তোমাদের আর দেখানো হয়নি, পরেই দেখাবো, নিয়েছি। তো ফার্স্ট টাইম হচ্ছে শাড়িতে ফলস পার লাগিয়েছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো অবশ্যই তোমাদের আজকের ভিডিওতে দেখাবো। মানে পাড়টা লাগানো হয়ে গেছে কিন্তু শাড়িটা দেখাবো তোমাদের। তো এখন স্নান করব। আর এখন কিন্তু অনেকটাই গরম পড়ে গেছে, তারপরে আমি গরম জল দিয়ে স্নান করি, কারণ স্নান করতে আজ অনেকটাই বেলা হয়ে গেছিলো, এই জন্য ঠান্ডা লেগে যাবে, তাই আর কি গরম জল দিয়ে স্নান করে নিলাম। আর এখন এই যে গাছে উঠেছি ফুল পাড়তে, গাছে না মানে পাঁচালির পরে উঠে আর কি ফুলগুলো পেরে নিয়েছি। আর এখন হচ্ছে এই যে ঠাকুরের বাসনগুলো বের করে এখন পূজা করে নেব। আর আজকে হচ্ছে সবটাই আর কি তোমাদের সকাল থেকে মানে কি কি করছি সবটাই কিন্তু একটা ভিডিওতে দেখালাম। আর ভিডিওটা কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে পূজা করার পর কাপড় মেলে দিলাম। আর এখন মনে পড়ছে যে আমাদের যে পুচকু সোনা, মানে ওদেরকে কিন্তু আমি পুচকু নাম দিয়েছি, দুটো মুরগির ছাপ, তো ওদেরকে কিন্তু অনেকক্ষণ খেতে দিচ্ছি না, তো ওদের কথা তো একদমই ভুলে গিয়েছিলাম। তো ওদেরকে একটু খাবার দিলাম, তারপর আবার আটকে রাখলাম। এখন এই যে রাতে ওদের এখন উঠিয়ে রাখবো। আর ওদের হচ্ছে গিয়ে যে পাখির খাঁচাটায় রেখেছিলাম, ও খাঁচার ভিতর দিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে ফাঁকা দিয়ে, এই জন্য আর কি আজকে আর ওদের বালতির ভিতরে রাখবো। ফাঁকা দিয়ে বেরিয়ে গেলে কিন্তু ইঁদুরে ধরবে, তারপর বিড়ালও ধরতে পারে, এই জন্য আর কি আজকের মতন ওদের বালতিতেই রাখবো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে।